প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা আজকে গত ক্লাসের একটা কন্টিনিউশন আজকে হবে ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা করেছিলাম দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যার সমাধান। তো সেখানে তিনটা শিক্ষণফল ছিল। একটা শিক্ষণফল ছিল হলো সেখানে উন্নতি কোণ, অবনতি কোণ, উল্লম্ব তল, ভূরেখা, উর্ধ্বরেখা এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আর ছিল দূরত্ব ও উচ্চতা গঠিত সমস্যার সমাধান আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে করতে পারবো। তারপরে বাস্তব জীবনে ত্রিকোণমিতিক অনুপাতের যে প্রয়োগ, যে অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে, সেটার বিষয়ে আমরা জানতে পারবো। এই তিনটা শিক্ষণফলের ভিতরে প্রথম শিক্ষণফল নিয়ে আমরা আগের দিনটি কাজ করে ফেলেছি। তো আজকে আমরা কিছু সমস্যার সমাধান আমরা করব। এই সমস্যার সমাধান তোমরা আশা করি খাতা, পেন্সিল, কলম, জ্যামিতি বক্স সবকিছু নিয়ে, ক্যালকুলেটর সবকিছু নিয়ে রেডি আছো আশা করি। তো ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা অনুশীলনী 10 এর একটা অঙ্ক আমি সেট করেছি, একটা অঙ্ক লিখেছি। প্রশ্নটা তোমাদের লেখার দরকার নাই, আমি বোঝানোর জন্য প্রশ্নটা লিখেছি। তো দেখো কিভাবে আমরা এটা, আমি আগের দিনটি বলেছিলাম তোমাদেরকে যে দূরত্ব উচ্চতা গণিত সমস্যাগুলোর মধ্যে চিত্র যদি আমরা এঁকে ফেলতে পারি তাহলে আমরা কাজের অনেক দূরে গিয়ে গেছি বুঝতে হবে। তো সেজন্য প্রথমে আমরা চিত্রটা নিয়ে কাজ করব। চিত্রটা আঁকবো কিভাবে চিত্র। এখন এখানে প্রথমে বলছে একটি নদী। সাপোজ এটা একটা নদী, এরকম একটা নদী, তোমরা দেখছো যে নদী এরকম প্রবাহিত হয়, এরকম একটা নদী। এই নদীর এক পারে একজন লোক দাঁড়ানো, এক তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে, ঠিক সোজাসুজি অপর তীরে, এই সোজাসুজি অপর তীরে এই বিন্দুতে লোকটা দাঁড়ানো আছে, ঠিক সোজাসুজি বি বিন্দুতে অপর পারে বি বিন্দুতে একটা গাছে একটি টাওয়ারের উন্নতি কোণ, তাহলে টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখন এই টাওয়ারটা হলো বিসি টাওয়ার, টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ, টাওয়ারের পাদবিন্দু হচ্ছে বি, শীর্ষবিন্দু হচ্ছে সি, সি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে বিএসি ইকুয়াল 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে, স্থান থেকে 32 মিটার যদি এদিকে চলে আসে, তখন ওই শীর্ষবিন্দুটার উন্নতি কোণ আবার কমে যাবে, কমে যে কত হবে, কোণে যে 60 ডিগ্রি হবে বি বিন্দু। তাহলে একজন লোক নদীর, এটা নদীর প্রস্থ, এই যে এ আর বি নদীর প্রস্থ, নদীটা প্রবাহিত হচ্ছে ভাটিতে, এই যে এইভাবে নদীটা প্রবাহিত হচ্ছে। তো এখানে একজন লোক এই বিন্দুতে দাঁড়ানো আছে, সে অপর পারে নদীর ঠিক সোজাসুজি অপর তীরের একটা টাওয়ার, টাওয়ারটা হলো বিসি, টাওয়ারটা বিসি এর শীর্ষবিন্দু হচ্ছে সি, সি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে বিএসি কোণ 60 ডিগ্রি। সেখান থেকে 32 মিটার পিছায় যাবে, সেই লোকটা ডি বিন্দুতে যখন চলে আসবে তখন ওই শীর্ষবিন্দুটার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এখন আমাদেরকে দুটো প্রশ্ন তারা করছে যে নদীটার বিস্তার কত বা নদীটার প্রস্থ কত আর টাওয়ারটার উচ্চতা কত। তো আমরা যেহেতু এই দুটো অজানা রাশি, তো আমরা এই দুটো অজানা রাশির একটাকে আমরা x ধরবো আর একটাকে আমরা h ধরবো। প্রথমে আমরা ধরবো নদীর বিস্তার x মিটার আর টাওয়ারের উচ্চতা h মিটার। তোমরা টাওয়ার নিশ্চয়ই দেখেছো, আমাদের সোসাইটিতে এখন অনেক টাওয়ার আছে, ইলেকট্রিসিটির টাওয়ার আছে, মোবাইল ফোনের কোম্পানিগুলোর টাওয়ার আছে, অনেকগুলা ভূমির থেকে টাওয়ার উপরে আছে, অনেকগুলা বিল্ডিং এর ছাদের উপর থেকে আবার উপরে টাওয়ার আছে। আমরা এটা ধরে নিচ্ছি যে এই টাওয়ারটা মাটিতে আছে, যে নদীর ওই পারে বিসি একটা টাওয়ার। এখন আমাদের এখানে টাওয়ারটা লম্বভাবে আছে, তো সেজন্য আমরা এখানে দুটো সমকোণী ত্রিভুজ পাবো। কয়টা সমকোণী ত্রিভুজ পাবো?
দুটো কি কি, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে বিডিসি। এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা এক্স আর এইচ এর মানটা আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আজকে আমরা বের করি। তোমরা কত রেটে দেখেছো সমকোণী ত্রিভুজ থাকলে যদি দুটো সাইড থাকে বিপরীত সন্নিহিত কিংবা অতিভুজ এই তিনটার যে কোনো দুটো সাইড থাকলে আমরা একটা অনুপাত বের করে ফেলতে পারি, যেহেতু আমাদের সংশ্লিষ্ট কোণ দেয়া আছে। তো ঠিক আছে, এখন আমরা স্টার্ট করি। প্রথমে আমরা যে কথাগুলো আমি বললাম মুখে সেগুলো কিন্তু খাতায় উপস্থাপন করতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা অনেকেই ত্রিকোণমিতিক অনুপাত কেন যে কোনো অঙ্ক আমরা খুব সংক্ষেপে ক্যালকুলেটর দিয়ে করে দিতে চাই, কিন্তু আমাদের বর্তমান সময়ে যে সৃজনশীল প্রশ্ন আমরা অ্যানসার করি আর স্যাররা যে সৃজনশীল প্রশ্ন উত্তর মূল্যায়ন করেন বিচার করেন সেগুলা কতগুলো স্কিলের উপরে বিচার্য। এই স্কিলগুলো যদি কোনোটা যদি বাদ যায় তোমার কোনো একটা দক্ষতা অর্জন হয় নাই মনে ধরা হবে। তো সেজন্য কোনো কিছু আমরা তুমি জানো যে এই বিষয়টা এরকম হবে কিন্তু তুমি খাতায় উপস্থাপন করলা না, মনে মনে রাখলা, কিন্তু তোমার তো একটা স্কিলে যে নাম্বারটা পাওয়ার কথা, একটা দক্ষতা অর্জন হওয়ার পরে যে একটা নাম্বার পাওয়ার কথা সেই নাম্বারটা আর পাবে না। তো সেজন্য প্রতিটা স্টেপ আমাদেরকে কাজ করতে হবে, প্রতিটা স্টেপে। তো সেজন্য আমি সব সময় কাজ করার সময় আমি সবগুলো স্টেপ লিখতে চেষ্টা করি। তো ঠিক আছে, আমরা এখন স্টেপগুলো লিখি। এখন আমি নদী যেটা প্রবাহিত হয়েছে সেটা আমি যদি অফ করে দিই, এটা আমাদের কোনো কিছু হবে না। আমরা ধরে নেব নদীর মনে করি একটি নদীর বিস্তার এবি সমান x মিটার। নদীর এক তীরে এই বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে দেখলেন ঠিক সোজাসুজি অপর তীরে সি বিন্দুতে বি বিন্দুতে অবস্থিত বিসি টাওয়ারটির কোন শীর্ষবিন্দু সি এর উন্নতি কোণ কেন বলছি? উন্নতি কোণ কিভাবে হবে? ভূরেখার উপরের দিকে কোণ হলে উন্নতি কোণ, ভূরেখার সমান্তরাল রেখার নিচের দিকে কোণ হলে অবনতি কোণ। তো শীর্ষবিন্দু অবস্থায় বিসি টাওয়ারটি শীর্ষবিন্দু সি এর উন্নতি কোণ বিএসি ইকুয়াল 60 ডিগ্রি। ওই স্থান থেকে বা এই বিন্দু থেকে এই স্থান থেকে লোকটি যখন 32 মিটার পিছিয়ে ডি বিন্দুতে যাবে তখন নিচে দেখা যাচ্ছে না, 32 মিটার পিছিয়ে বি বিন্দুতে যাবে তখন শীর্ষবিন্দু সি এর উন্নতি কোণ চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না? উন্নতি কোণ চেঞ্জ হবে, হ্যাঁ উন্নতি কোণ চেঞ্জ হবে। উন্নতি কোণ আগে ছিল 60 ডিগ্রি, এখন যখন পিছাবে তখন সি বিন্দুর উন্নতি কোণ আরো ছোট হয়ে যাবে, ছোট হয়ে 30 ডিগ্রি হয়ে গেল। তখন শীর্ষবিন্দু সি এর উন্নতি কোণ হবে সিডি বি ইকুয়াল 30 ডিগ্রি।
এখন মনে করি আমি মনে করি আর লাগবে না, এখানে মনে করি আছে। আমি যদি মনে করি h মিটার, এখানে লিখে দিই h মিটার উঁচু টাওয়ারটির তাহলে আর এখানে আর মনে করি বিসি ইকুয়াল h আর লেখা লাগে। এখন আমাদের এখানে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে প্রথমত আমরা যদি এবিসি সমকোণী ত্রিভুজটা ধরি তাহলে কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ এবিসি আছে বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু সূক্ষ্মকোণের সঙ্গে কি সন্নিহিত বাহু। বিপরীত বাই সন্নিহিত আমরা জানি কি কি জানিস? বিপরীত বাই সন্নিহিত tan অনুপাত। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল বিপরীত হচ্ছে বিসি, সন্নিহিত হচ্ছে এবি, ইকুয়াল বিসি এর মান হচ্ছে h, এবি এর মান হচ্ছে x, और √3 equal h by x, so h equal √3x। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে আমরা লিখে দিতে পারি। আবার সমকোণী ত্রিভুজ BC দিয়ে কি কি আছে? বিপরীত আর সন্নিহিত আছে। বিপরীত হচ্ছে BC আর সন্নিহিত হচ্ছে BD। তাহলে কি অনুপাত হবে? কোন অনুপাতটা আমরা ব্যবহার করব? ঠিক আগের মতো আমরা যে আগে tan অনুপাত ব্যবহার করেছি এখনো তাই হবে। tan 30 ডিগ্রি ইকুয়াল কত হবে? BC বাই BD, BC বাই BD, BC মানে h আর BD মানে 32 plus x, or 1 by √3 equal h by 32 plus x। এখন আমরা এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা h এর পরিবর্তে √3x আমরা ইচ্ছা করলে লিখে দিতে পারি। তাহলে 1 by √3 equal √3x, x plus 32 এক হতে ব্যবহার করছি, এক হতে, और 3x equal x plus 32 और x equal 16। তাহলে আমরা পেয়ে গেলাম নদীর বিস্তার 16 মিটার। এই যে x এদিকে যদি নিয়ে আসি পক্ষান্তর করে 2x equal 16, x equal 2x equal 32, x equal 16। এবার এক নং এ আমরা বসিয়ে দিই, এক নং হতে পাই h equal √3x, তাহলে √16 √3। সুতরাং নদীর বিস্তার 16 মিটার এবং টাওয়ারটির উচ্চতা আমরা ইচ্ছা করলে টাওয়ারটার উচ্চতা এখানে 16 ইনটু √3 এর মান বসাতে পারি, 1.7320500808 এভাবে করে আমরা গুণ করে মানটা বসাতে পারি ক্যালকুলেটর দিয়ে। কত হবে? 16 into √3 well 27.71 মিটার। সুতরাং আমি একটু সাইড করে এসে লিখি। সুতরাং নদীর বিস্তার 16 মিটার, টাওয়ারটির উচ্চতা 27.71 মিটার। তাহলে আমরা নদীর বিস্তারও পেয়ে গেলাম, টাওয়ারের উচ্চতাও পেয়ে গেলাম। এখন তোমাদের বুঝার যদি কোনো অসুবিধা থাকে তোমরা এখন দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এবি নদীর বিস্তার, এই বিন্দুতে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে বি বিন্দুতে একটা টাওয়ার আছে s মিটার উঁচু, সেই টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি
সেখান থেকে 32 মিটার পিছিয়ে গিয়ে দেখা গেল যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন মিনারটা টাওয়ারটার উচ্চতা আর নদীর প্রস্থ আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এখানে দুটি সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, একটা এবিসি আর একটা হচ্ছে বিসি। এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা tan অনুপাত ব্যবহার করে আমরা অত্যন্ত সহজেই কম সময়ে আমরা সমস্যাটা সমাধান করতে পেরেছি। তো ঠিক আছে, তাহলে আমরা এরপরে আরেকটা সমস্যার সমাধান করব। এই সমস্যাটা আমরা একটা বই থেকে একটা কাজ আমরা সিলেক্ট করব। এই কাজটা আমি আগের বিষয়টা আমি একটু মুছে দিতে চাচ্ছি। আমাদের বইয়ের 202 পৃষ্ঠায় পেজ 202 এখানে একটা কাজ আছে, কাজটা আমরা আজকে সলভ করব। দুটি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে, বইতে প্রস্তাব আছে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। অনেক সময় এখানে কিলোমিটার পোস্ট না দিয়ে অনেক সময় মিটার পোস্ট, মাইল পোস্ট বলা হয়ে থাকে। যদি মাইল পোস্ট হতো, এটা কিলোমিটার না হয়ে, তখন আমাদের কিন্তু একটু সমস্যা হতো। তখন আমরা দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী জায়গাটাকে আমরা 1 মাইল ধরতাম, আর 1 মাইল সমান 1.61 কিলোমিটার। তো এখানে কিলোমিটার পোস্ট দেওয়া হয়েছে, এখানে মাইল দেওয়া নাই। তো আমরা একটা হোমওয়ার্ক করব, সেটাতে আমি মাইল পোস্ট দিয়ে দিব। আমি এটা কিলোমিটার পোস্ট দিয়েই করি। তাহলে প্রথমে আমরা দুটো মাইল পোস্ট নিই, একটা এই বিন্দুতে আর একটা বি বিন্দুতে। এই দুটো হলো কিলোমিটার পোস্ট, এই বিন্দুতে একটা, বি বিন্দুতে একটা। তো এরা আমাদেরকে কোশ্চেনের ভিতরে একটা জিনিস ক্লিয়ার করে না। সেই ক্লিয়ার না করা বিষয়টা হচ্ছে, আমাদেরকে বলে নাই যে কিলোমিটার পোস্ট চূড়া থেকে
উন্নতি কোণ, অবনতি কোণ, বা পাদবিন্দু থেকে অবনতি কোণ, এরকম কিছু বলে না। এই জন্য আমরা পাদবিন্দু থেকে কি ধরবো, 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটি বেলুন উঠছে, মনে করো বেলুনটা সি বিন্দুতে আছে, সি বিন্দুতে বেলুনটা আছে, এ আর বি কিলোমিটার প্রতি মিটার কোন স্থানের মধ্যবর্তী কোন স্থানের উপরে সি বিন্দুতে আছে। এখন বেলুনের স্থানে ওই কিলোমিটার প্রতি অবনতি কোণ, তাহলে এই সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, আর সি বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ। তো সি বিন্দুতে যদি অবনতি কোণ হয়, তাহলে ভূরেখা যদি আমি এটা ধরি, ভূরেখার সমান্তরাল একটা রেখা এখানে ড্র করা লাগবে। ভূরেখার সমান্তরাল একটা রেখা আমি ড্র করলাম, ড্র করে সেটার নাম দিলাম ইএফ। ইএফ এখন ভূরেখার সমান্তরাল রেখার সাথে সি বিন্দুতে যে কোণটা হবে সেটা হলো অবনতি কোণ। একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা আরেকটু এটাকে যদি 30 ডিগ্রি করতে চাই, আরেকটু আমরা ইচ্ছা করলে এদিকে সরে চলে আসতে পারি, তাহলে আমার 30 ডিগ্রিটা মোটামুটি ভাবে ঠিক হবে, আর এটা হবে 60 ডিগ্রি। তাহলে একান্তর কোণ বলে আমরা এটাকে 30 ডিগ্রি বলতে পারবো, আবার এটাকে 60 ডিগ্রি বলতে পারবো। আর বেলুনটা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা আমরা সিডি একটি লম্ব ড্র করে করতে পারবো। তাহলে আমাদের এবি 2টি কিলোমিটার পোস্টের পাদবিন্দু, এবি 2টি কিলোমিটার পোস্টের পাদবিন্দু, তারপরে এবি এর মাঝামাঝি সি বিন্দুতে উপরে একটা বেলুন উঠছে, বেলুনের স্থানে অর্থাৎ সি বিন্দুতে এই বিন্দুর উন্নতি কোণ অবনতি কোণ হচ্ছে এসি, সি বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ হচ্ছে বিসি। এখন আমাদেরকে বেলুনটার উচ্চতা বের করতে বলা হয়েছে, অর্থাৎ বেলুনটা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, সেটা আমরা এইচ মিটার ধরবো, মিটারে বের করতে বলেছি, এইচ মিটার। আচ্ছা, তাহলে আমি এদিকে যদি x মিটার ধরি, তাহলে বিডি হবে 1000 বিয়োগ x মিটার। এবার আমরা এই ডেসক্রিপশনটা বলবো, মনে করি এ ও বি দুটো কিলোমিটার পোস্ট, উক্ত পোস্ট দুটির মাঝামাঝি মধ্যবর্তী লিখছি, ওরা মধ্যবর্তী লেখ, মধ্যবর্তী সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ ACE সমান 30 ডিগ্রি এবং বি বিন্দুর অবনতি কোণ BCF সমান 60 ডিগ্রি। যেহেতু AB প্যারালাল EF, AC ও BC উহাদের ছেদক, সুতরাং CAD ইকুয়াল AC সমান 30 ডিগ্রি। CBD equal BCF equal 60 ডিগ্রি। দেখা যাচ্ছে একটু সমস্যা হয়ে গেছে, এটাকে আরেকটু উচ্চতি করে লিখে দিই, তাহলে দেখা যাবে CAD equal AC এবার আমরা এদিকে চলে যাই, মনে করি বেলুনটি
বেলুনটির উচ্চতা, আসলে কথাটা হওয়া উচিত হলো বেলুনটি কত উচ্চতা, বেলুনটি ডিসি সমান এইচ উচ্চতায় আছে। আমাদেরকে মিটারে বের করতে বলা হয়েছে, এই জন্য আমরা কিলোমিটার থেকে মিটারে নিয়ে গেছি। এখন দেখো সমকোণী ত্রিভুজ, দুটো সমকোণী ত্রিভুজ আছে আমাদের হাতে। সমকোণী ত্রিভুজ ACDA, সমকোণী ত্রিভুজ ACDA আমাদের এখানে বিপরীত বা সন্নিহিত, তাহলে আমরা tan অনুপাত tan 30 ডিগ্রি ইকুয়াল CD বাই AD, CD equal H, AD equal X, or 1 by root 3 equal H by X, or X equal root 3H। আমরা এটাকে একটা ইকুয়েশন দিয়ে লিখে দেব। এরপরে আরেকটা ত্রিভুজ এখানে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে BCD। তো সমকোণী ত্রিভুজ BCD এ কি পাবো আমরা দেখো, সমকোণী ত্রিভুজ BCD এ tan 60 degree equal CD by BD, or root 3 equal H by 1000 minus X, or এখানে আমরা যদি H এর ভ্যালুটা বসিয়ে দিই, root 3 equal H by 1000 minus root 3H, or 1000 into root 3 minus 3H equal H, or 4H equal 1000 root 3, or H equal 1000 root 3 divided by 4, 250 root 3। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানটাও বের করে নিতে পারবো। 250 into root 3, 433.01727019। এখানে আমরা নোট অফ অ্যাপ্রক্সিমেশন দিয়ে দিব, নোট অফ অ্যাপ্রক্সিমেশন দিয়ে 012। সুতরাং বেলুনটির উচ্চতা 433.012 মিটার প্রায়। এই বেলুনটার উচ্চতা আমরা পেয়ে গেছি। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই প্রশ্নটার আলোকে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই প্রশ্নটার আলোকে একটা হোমওয়ার্ক যদি আমি দিতে চাই, এটাকে আমি রাখবো, কিন্তু এখানে আমি কিলোমিটার না লিখে মাইল পোস্ট লিখে দিচ্ছি, মাইল পোস্ট। মাইল পোস্ট লিখে দিয়ে আমি এটা এই লাইনটা মুছে দিয়ে এটা একটা উদ্দীপক হয়ে গেল। এবার আমি কোশ্চেনটা সেট করব তোমাদের জন্য। Chord of bird, sec theta minus cot theta,
নাম্বার বেলুনটির উচ্চতা, আমরা এখানে দিয়েছি মাইল পোস্ট, বেলুনটির উচ্চতা তোমরা বের করবো মিটার। নম্বরে আমরা একটা কোশ্চেন যদি সেট করি, বেলুনটির উচ্চতা 750 মিটার হলে মাইল পোস্ট দুটির মাইল পোস্ট দুটির দূরত্বের পার্থক্য নির্দেশ করে। ঠিক আছে, এই হোমওয়ার্কটা থাকলো তোমাদের জন্য। তোমরা চেষ্টা করবে মাইল পোস্ট নিবে হলো কিসে, মিটারে নিবে। তো মাইল থেকে যখন মিটারে নিবে তখন তোমাকে এক মাইল ইকুয়াল 1.61 কিলোমিটার, এটা তোমাকে ইউজ করতে হবে। 1 মাইল ইকুয়াল 1.61 কিলোমিটার, এটা ব্যবহার করে এটা করবে। আশা করছি তোমরা এটা পারবে। এই চ্যাপ্টারের আশা করছি আমরা সব টাইপের অঙ্কই করেছি, উন্নতি কোণের অঙ্ক, অবনতি কোণের অঙ্ক করেছি, সবকিছু হয়ে গেছে। তো তোমরা এটার উপরে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকো। পরের ডেটে আমি অন্য একটা চ্যাপ্টার স্টার্ট করব দশম শ্রেণীর সিলেবাস থেকে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।